চলবে। আপনি বাইক দিবেন তাও চলবে, কার দিবেন তাও চলবে। আপনি ওকে বলবেন যে কারও নাই, বাইকও নাই, সাইকেলও নাই, তোমাকে হেঁটে হেঁটে আসতে হবে, ওর তাতেও চলবে। ওকে আপনি ভাত দিবেন, ডাল দিবেন তাও চলবে, ভাত দিবেন, ভর্তা দিবেন তাও চলবে, ভাত দিবেন, সবজি দিবেন তাও চলবে, ভাত দিবেন, গোস্ত দিবেন তাও চলবে। কিছুই দিবেন না, জাস্ট একটা ভাত দিবেন, একটা পানি দিবেন, আর একটা মরিচ দিবেন, ওর পান্তা ভাত হলেও চলবে। কারণ কি, আমরা বড় ঘরের থাপুস থুপুস খেয়ে বড় হওয়া ব্রয়লার মুরগি নয়। আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমরা কঠোর পরিশ্রমী সন্তান রংপুরের ভাড়া। তাহলে বলছে আমরা যতই মধ্যবিত্ত পরিবারের সন্তান হও না কেন, আমি আল্লাহকে ভয় করব। লাভ কি হবে? তোমার রিজিকের অভাব তুমি জীবনে কখনোই ফিল করতে পারবে না। আমি আপনাকে একটা কথা এখন বলতে চাই, আমার জীবন থেকে কথা, তবে অনেকে ভাববেন আসিফ হুজুর মানে যে শো অফ করছে, ইটস নট লাইক দ্যাট। আমি বলতে চাই যে আমি অনেক বড় মুত্তাকি তা নই, তবে আল্লাহর ভয় আমার মাঝে একটু হলেও তো আছে, আছে না? আছে। আমি নিজে কিন্তু যুবক ভাইরা, মুরব্বী আব্বা জানরা, মায়েরা বোনেরা, আমি কিন্তু মাত্র ৩,০০০ টাকার চাকরি করতাম। যুবকরা আমার কথা মার কাছে একটু ভালো করে বুঝবা। আমার বাবার একটা বাইক ছিল, বাইকটা হচ্ছে 18 বাইক। নাম শুনছেন আপনারা? ডায়ান, ডায়ান। তো ভাই এত ছাংড়ি বাইক আমি জন্মেও দেখি নাই। স্টার্ট দিই, এখান থেকে যাই 1 কিলো গিয়ে আবার বন্ধ হয়ে যায়, ওখানে গিয়ে আবার এমনি ঝুঁকাই, তেল আছে তাও চলে না। তবুও কোন মতে ঠেলে ঠুলে চালাইছি কয়েক মাস যাব। আচ্ছা, একটা পর্যায়ে গিয়ে এমন একটা অবস্থা হলো আমার পকেটের, যে তেল যে ভরবো কেউই টাকা আমার পকেটে নাই। তারপর বললো আব্বা মাটি भी मांगता हूँ, दुआ भी मांगता हूँ, আমার দ্বারা এই বাইক আর চলবে না, তোমার বাইক তুমি রাখো। তারপর বললো কি করবো বাইকটা, আমার পায়ে তো ব্যথা, আমি তো হার্টের রোগী, এটা সেল করে দিব। বললাম বিক্রি করে দাও, আমি এটা বিক্রি করে সাইকেল কিনবো, সাইকেলের থেকে ভালো হবে আমার জন্য। তো যাই হোক, বাইকটা বিক্রি করবো ভাব, মানে এটা এইভাবে কখনো আমি আর কোনো মাকে বলি নাই, এতটা ব্যাখ্যা দিয়ে বলি নাই। আজকে বলছি বাইকটা বিক্রি করে দিব অভাবের জন্য। বিশ্বাস করেন সেই সময়টা প্রতিদিন তাহাজ্জুদ করতাম, প্রতিদিন আল্লাহকে বলতাম যে আল্লাহ তুমি আমাকে কবুল করো, আমার চেষ্টা কবুল করো। আর আমি দুইজনের ওয়াজ খুব বেশি শুনতাম, এক হাজবেন্ড ওয়াজ শুনতাম খুব বেশি, আর একজন আমি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর ওয়াজ খুব বেশি শুনতাম। সেই সময়ের কথা, ইট হ্যাজ বিন 3 years or maybe 4 years back, 3-4 বছর আগের কথা। তো হঠাৎ করে আমি একদিন জুমার খুতবা দিলাম। আমি আবার বলছি, কথা কিন্তু আমি কখনো কোথাও আপনারা শোনেন না, আমি আজকেই বলছি। তো জুমার খুতবা দিলাম, আমি প্রায় 1 বছর যাবত জুমার খুতবাতেই ভিডিও আপলোড হয়, কিন্তু কখনো কোনো রেসপন্স আসে না, আই মিন কেউ দেখে না ভিডিও। এই 10টা-20টা লাইক পরে একজন কমেন্ট করে মাশাআল্লাহ, আমি তাতেই খুশি, আলহামদুলিল্লাহ, 2-1 জন দেখলে আমার জন্য এনাফ বানাম খুশি কামনা যাবে। তো আমার মনে আছে হঠাৎ করে একটা ভিডিও আপলোড হলো আমাকে নিয়ে, মাশাআল্লাহ ভিডিওর টপিক খুব ভালো ছিল, লাখ লাখ রিচ হয়ে গেল। একদিনেই মনে করেন যে 10-20 লাখ মানুষ দেখে ফেললো সেই ওয়াজটা। পরে মিডিয়ার থেকে আমাকে কল দেওয়া হলো যে আপনি জুমা পড়ার কথায় আমরা আপনার ভিডিও রেকর্ড করব। তো অনেক বড় একটা মিডিয়া আমাকে বললো যে আপনার ভিডিও একটা আপলোড দিব, আপনি ইনশাআল্লাহ অনেক দূর যাবেন, আপনার জন্য অনেক বেশি কাজ আসবে, আপনি কাজ করতে পারবেন, আপনার দাওয়াতি দিতে। তো একটা মাহফিল করলাম, মাহফিলটা ছিল পাবনায়। মাহফিল ছিল কোথায়? পাবনায়। তো পাবনায় গেলাম, আমি হলাম 3 নম্বর বক্তা, দ্বিতীয় বক্তা না, 3 নাম্বার। তো আমাকে যখন ওয়াজে দেওয়া হলো দ্বিতীয় বক্তা খুবই আমার টাইমটা তাকে কেন দেওয়া হচ্ছে, ওকে তো দিয়ে কাজ হবে না, ওকে নামা দিয়ে কাজ হবে না। 3 বছর আগের কথা, বেশি না, 3 বা 4 বছর আগের কথা। তো আমি ওয়াজ শুরু করলাম, কি বলবো, নিজের কথা বলছি না, বা এটা আল্লাহর রহমত বলছি বলতে পারেন। আমি আধা ঘন্টা ওয়াজ করেছি, প্রত্যেকটা যুবক, আমি নেমে গেছি ওরা উঠে গেছে, মানে এই হুজুরকে আমরা ছাড়বো না, নেমে গেলাম। সেটা আপলোড হলো ইউটিউবে। হঠাৎ করে একদিন আমার বাসা ছিল রাজশাহীতে, রাজশাহীর আমাদের মেইন শহরের বাসা। আমার আব্বা জুমার খতিব এবং আমার আব্বা একটা মাদ্রাসার প্রিন্সিপাল। তো আমি বাইপাস দিয়ে যাচ্ছি বাইক নিয়ে, ভাই আমার কাছে কিছুই নেই, বিশ্বাস করে না আছে টাকা, আর আমার 2টা সোনা পাঞ্জাবি ছিল, আর আমি যে জুমার খুতবা দিতাম জুব্বা যে পরবো জুব্বাও ছিল না ভালো। আমার বন্ধু থেকে জুব্বা ধার নিয়ে আসলাম যে বন্ধু দে, জুব্বাটা পরে মাহফিল করবো বা একটু দোয়া করবো, এই ওয়াজ হবে, আবার তুমি জুব্বা দিয়ে যাবো। তো আমি এই অবস্থায় মাহফিলের জন্য বা রাস্তা দিয়ে হাঁটতেছি। তো হঠাৎ করে আমার কাছে কল আসলো, বললো আপনি কি আবরুল কাসি বলছেন?
এটা অনেক আগের কথা, আমার ক্যারিয়ার কিন্তু শুরু হয় না। বললাম জি ভাইয়া, আমি আদালত কাছে বলছি। আপনি কে? তো বললো যে আমি অমুক জেলার থেকে বলছি, আপনার একটা মাহফিলের ডেট লাগবে। শুনে কলিজা এত শান্তি লাগলো যে আলহামদুলিল্লাহ, আল্লাহ হয়তো আমার রাস্তা খুলতেছে, এই তো রাস্তা আমার খুলে যাচ্ছে। তা আমি একটু ভাব নিলাম, আমার কিন্তু ডেট মেট কিছুই নাই। বললাম ও আচ্ছা, ডেট নিবেন কবে? আমাকে একটু দেখতে হবে ভাই। তো বলছে যে ভাই, ডেটটা আমরা 2 মাস পরে নিব, যদি আপনি ডেট দেন তাহলে আমরা। ও তো ভাবছে মাশাআল্লাহ, মিলিয়ন মিলিয়ন ভিউ, এ তো অনেক বড় বক্তা হবে রে ভাই। তো আমি একটু ভাবতে আমি বললাম ঠিক আছে, আমি ডায়েরি দেখে আপনাকে বলছি। আমার ডায়েরি ডেটই নাই। তো যাই হোক, পরে এসে বললো যে ভাই ডেট কি আছে, ডেট কি হবে? আমি নিজেই, আমার তো ডেট লাগবে রে ভাই। আমি কল দিয়ে বললাম ভাই হ্যাঁ অমুক তারিখের ডেট হতে পারে, আপনি ডেটটা নিবেন? তো বলছে অবশ্যই নিব। তো বলছে যে ভাই আপনার হাদিয়া কত? আমি তো জীবনে হাদিয়াই নেই, হাদিয়া কত বলবো? এখন বলছি যে ভাইয়া হাদিয়া আসলে বলা যাবে না, আপনি বলেন যে আপনি আমাকে কত দিবেন। তো আমার বেতন কিন্তু ভাই মাত্র 3,000 টাকা, এবং 3,000 টাকা এত কম আমার জন্য, বাইকের তেল ভরতে আমার 3,000 টাকা শেষ হয়ে যায়, খাবো কি আর পড়বো কি? তো আমার ভাই বলছে যে আপনি একটু বললে আমার জন্য খুব ভালো হয়। আমি বললাম যে আপনাদের গত বছরে কি আসছিল? বলছে আমাকে একজন বক্তা আসলো। কয় টাকা দিয়েছেন? বলছে 20,000 টাকা দিয়েছি। 20? মনে বলছি 20,000 টাকা। আর ওকে বলছি ভাই এটা তোমার টাকা হইলো? আচ্ছা যাই হোক, অনেক কথাবার্তা বলে সে বললো ঠিক আছে, আপনাকে আমরা 25,000 টাকা দিব, গাড়ি ভাড়া সবকিছু মিলিয়ে, খাওয়া দাওয়া মিলিয়ে, থাকা সহ 25,000 টাকা আমি আপনাকে দিব। তো বললাম দিব বললেই তো হবে না ভাই, আপনাকে তাকে অ্যাডভান্স করতে হবে না, আমি প্রোগ্রামটা কনফার্ম মনে করবো কেমন করে? তো বলছে ঠিক আছে ভাই, আপনি আপনার নাম্বারটা আমাকে দেন, আমি আপনাকে 5,000 টাকা অ্যাডভান্স করছি। আমি বললাম ইয়ার ইয়ে তো মেরে রাস্তা খুল গিয়া মাশাআল্লাহ। তো বলছে ঠিক আছে, আমি আপনাকে দিচ্ছি, নাম্বারটা আমাকে পাঠান। তো নাম্বার দিলাম, 3 দিন কোনো খবর নাই। মনটা আবার খারাপ যে আল্লাহ ডেটটা একটু পাবোই না। তো 3 দিন পরে আবার আমার ভাই কল দিয়ে বলছে প্রিয় ভাই আপনাকে তো আমি টাকা দিব, বাট আমি টাকা তুলতে পারি নাই এলাকার থেকে, তাই টাকাটা দিতে পারি নাই। তো মাশাআল্লাহ সবাই আমাকে টাকা দিয়ে দিয়েছে, আপনার নাম্বারে এখনই টাকা পাঠাচ্ছি। তো আমাকে ওই প্রথম মাহফিলের জন্য 5,000 টাকা অ্যাডভান্স দেওয়া, এবং 5,000 টাকা আমি আমার আব্বা আমাকে দিয়ে দিয়েছি। মাশাআল্লাহ। তোমরা নাও, বিশ্বাস করেন ওই যে আমার জার্নি শুরু হলো। আল্লাহু আকবার, কি বলবো, এখন এমন একটা দিন নাই যে দিন শত শত কল আসে না। আসি হুজুরকে লাগবে আপনাদের কি, আমাকে বলে 3 লাখ নিবেন, 2 লাখ নিবেন, 1.5 লাখ নিবেন, কত খালি বলেন না আপনাকে আমরা চাই। আপনি বলবেন হুজুর আপনি এত লম্বা স্টোরি কেন বললেন? 1 ঈমান, 2 হচ্ছে তাকওয়া। এই দুইটা থাকলে বান্দার সফলতাকে আটকায় রাখতে পারে না। তোমার রিজিক আমি এমন জায়গা থেকে দিব তুমি কখনো কল্পনাই করতে পারবে না। আল্লাহু আকবার। এবার বলার সময় আমরা সবাই আল্লাহর জান্নাত চাই কি চাই না? চাই। আচ্ছা যদি আল্লাহর জান্নাত একটা না পেয়ে 2টা পাই, খারাপ হবে না ভালো হবে? না, এত আস্তে বললে মজা হবে না। ভালো হবে, ভালো হবে। আল্লাহ তাআলা কি বলতে দেখেন 27 নম্বর পারা সূরাতুর রহমানে আল্লাহ তাআলা বলছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আমার যেই বান্দা আমি আল্লাহর জন্য তাকওয়ার গুণ অর্জন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কিয়ামতে 2টা জান্নাতের বাগান বানাই দিব। সবাই সুবহানাল্লাহ। এই হচ্ছে তাকওয়া অর্জনের মোট 3টা লাভ কোরআন থেকে বললাম। এবার আসুন তাকওয়া কাকে বলে। দেখেন একটা লোকও ওঠে না, একটা লোকও দান দান করে না। এটাই প্রমাণ যে রংপুরের মানুষ আসলে কোরআনকে ভালোবাসে। রংপুরের ভাড়া। আচ্ছা আপনারা সবাই মাওলানা তারিক জামিলের নাম শুনেছেন? পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার। উনি তো আমাদের মধ্যে তো রং ঢং নাই, সারা পাঞ্জাবি, সারা পায়জামা, সারা পাবে, আর নট এ বিগ ডিল, অলওয়েজ এমনিই থাকে। আমি ওনার মধ্যে যে পরে বলবো, আগে আমার কথা বলছেন। তারপর 2টা সংখ্যা বলবো, মুখস্থ করেন। এক হচ্ছে তাকওয়া মানে আপনি হালালকে অ্যাকসেপ্ট করবেন, হারামকে অ্যাভয়েড করবেন। আমাদের দেশে সরকারি চাকরি পেতে গেলে বলা হয় যে আমাকে চা খাওয়ার জন্য আর মিষ্টি খাওয়ার জন্য 10 লাখ দিলে আপনার চাকরি হয়ে যাবে। এরকম ব্যাপার আছে না, আছে না, আছে না, আছে না? আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি থাকা অবস্থায় আইন পাস করেন, যেই অফিসার চাকরি দেওয়ার জন্য ঘুষ চাইবে ওর জীবনে বেঁচে ধরতে হবে রংপুরের ভাড়া।
হালালকে অ্যাকসেপ্ট করবেন, হারামকে অ্যাভয়েড করবেন, দ্যাট ইজ কল্ড তাকওয়া। এটাই হচ্ছে তাকওয়া নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, এখন বাজে মনে করেন, আচ্ছা কয়টা বাজে এখন? 11টা কত? 11:40। আচ্ছা রাত যখন 1টা বাজে, আপনাদের রংপুরে কুয়াশা আছে না? আচ্ছা ভাই, এখন আমার উপরে সামিয়ানা আছে, মনে করেন যে এটা অমাবস্যা রাত, পুরোটাই অন্ধকার আর কুয়াশা দিয়ে ভরা। আপনি আপনার রুমের মধ্যে বসে আছেন, রুমের গেটটাও লক, জানালাও লক, লাইটটাও বন্ধ। আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন বের করে পর্নোগ্রাফি দেখছেন, হিন্দি ভিডিও দেখছেন, হিন্দি সং শুনছেন, হিন্দি সিনেমা দেখছেন। লাইট বন্ধ, দরজা বন্ধ, জানালাও বন্ধ, কুয়াশা, অন্ধকার রাত, অমাবস্যার মতো কালো অন্ধকার, ঘুরঘুরে অন্ধকার। আপনি ভাবছেন আপনাকে কেউ দেখে না, বাট আপনাকে দেখে একজন। আওয়াজ দিয়ে বলুন সবাই, তুমি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আমি যখন অন্ধকারের ভেতরে জুলুম করছি, অন্যায় করছি, গুনাহ করছি, পর্নোগ্রাফি দেখছি, হারাম প্রেম করছি, আমার দরজা বন্ধ, আমার ঘরে জানালা বন্ধ, লাইটটাও আমি অফ করে দিয়েছি। এই অন্ধকার রাতে আমাকে কেউ না দেখলেও দেখবে একজন। আওয়াজ দিয়ে বলে সবাই, তিনি কে? এবার আমি এই তাকওয়ার সংখ্যার একটা লাইভ এক্সাম্পল দিব। লাইভ এক্সাম্পল মানে হচ্ছে দুনিয়ায় এখনই ঘটেছে, জাস্ট কিছুদিন আগের কথা। মাওলানা তারিক জামিলের একটা লেকচার আমি সেই মোবাইল ফোনটা বের করে, যেহেতু আমি অনেক বিষয় নিয়ে আলোচনা করি, তো মাঝে মাঝে সার্চ করি যে কোন আলেম কোন বিষয়ে কি বলেছেন। ওগুলো শুনে শুনে মাঝে মাঝে কালেক্ট করা ট্রাই করি, আমার জন্য উপকারী হয়। তো আমি ইউটিউবে গিয়ে দেখলাম যে লেকচার অফ তারিক জামিল অ্যাবাউট তাকওয়া। মাওলানা তারিক জামিল তাকওয়া নিয়ে কি বলেন, আমি এটা সার্চ করলাম ইউটিউবে, তোমরাও সার্চ করতে পারো বাসায় গিয়ে। কনস্ট্রাকটিভ তার একটা লেকচার আমার সামনে আসলো। উনি তাকওয়া কাকে বলে বোঝানোর জন্য একটা সুন্দর ঘটনা বললেন। আমার তো মনে বলা যাবে না এটা আজকে, নাকি ভাইরা? আমার বলা যাবে কি যাবে না? মাওলানা তারিক জামিল বললেন, পাকিস্তানের একটা মেডিকেল ছিল, এটা হচ্ছে মিশনারি মেডিকেল হসপিটাল, এটা হচ্ছে খ্রিস্টানদের হসপিটাল। ওখানে যে নার্সরা সেবা দেয় তারা তো মুসলমান হয় না, তারা খ্রিস্টান হয়। একজন যুবক, সে হচ্ছে মুসলমান যুবক, তাবলীগের কাজ সে করে, তার লম্বা লম্বা চাপ দাঁড়িয়ে আছে, বাবরি চুলও আছে। তো আমার প্রিয় ভাই যিনি মেডিকেলে ভর্তি হয়েছেন, তাবলীগের ভাই, তো তিনি প্রায় 7 দিন মেডিকেলে ভর্তি আছেন। 7 দিন পরে তার মেডিকেল থেকে রিলিজ পেপার আসছে। একজন যুবতী সুন্দরী নারী তাকে রিলিজ পেপার দেওয়ার জন্য তার পাশে, বেডের পাশে এসেছে, এবং যুবকটা মাথাটা নিচের দিকে পড়ে আছে। তো বলছে যে বহন জি আপ क्या कहना चाहते हैं, আপনি কি বলবেন আমাকে বললে খুব ভালো হয়। তো মেয়েটা, এটা কিন্তু আমি পুরোটা ওনার থেকে শুনে বলছি, বাস্তবিক প্রেক্ষাপট থেকে বলছি, দাঁড়িয়ে বলছি না। আপনি গিয়ে চেক করতে পারেন, মানে বিদ্যুৎ ক্যামেরা আছে, মিথ্যা বলার কোনো অবকাশ আমার কাছে নাই। তো তাই জানি বললে, মেয়েটা তাকে বলছে যে मैं आपसे एक बात करना चाहती हूँ, अगर आपकी इजाजत मिले तो मैं कहूँगा। আপনি বলেন যে আমাকে পারমিশন দিবেন বলার জন্য। তো যুবক বলছে, आप बताइए क्या कहना चाहते हैं, আপনি বলেন কি বলবেন। তো মেয়েটা ডিরেক্টলি সোজাই বলছে যে मैं आपसे शादी करना चाहती हूँ, আমি আপনাকে বিয়ে করতে চাই। এবার বলেন তো, মেয়েটা হচ্ছে খ্রিস্টান আর যুবকটা হচ্ছে মুসলমান। শরীয়তের যে সিস্টেম, যে বিধিবিধান আছে, এই বিধিবিধানে খ্রিস্টানের সঙ্গে মুসলমান যুবকের বিয়ে কি জায়েজ হবে না হারাম হবে? হারাম হবে। তো যুবকটা এই প্রস্তাব পেয়ে he was shocked, he was surprised, thundered, puzzled, astonished. আমি হলাম খ্রিস্টান, আমি হলাম মুসলমান, সে হচ্ছে খ্রিস্টান, সে আমাকে কেন বিয়ে করতে চাই? তো যুবকটা খুব বিনয়ের সঙ্গে বলছে, বোন
यहाँ पे बहुत सारे लड़के हैं, इनको छोड़कर आपने मुझे ही क्यों चूज किया, সব বলতে আমাকে কেন? তো মেয়েটা একটা কঠিন জবাব দিয়েছে তাকওয়ার সঙ্গে রিলেটেড, এটা তাকওয়ার সঙ্গে সম্পৃক্ত। মেয়েটা বলছে, যুবক দেখো, I have been working here for 2 years, আমি 2 বছর থেকে এখানে নার্স আছি। তো আমি এই রুমে যখনই ঢুকি আমি দেখি সবাই আমার দিকে চোখ তুলে ফাইল করে দেখছে, এত সুন্দরী মেয়ে। ইভেন আমাদের যত নার্স আছে আমি হলাম সবচেয়ে সুন্দরী মেয়ে, পাকিস্তানের মেয়ে, আমার না কত সুন্দর হতে পারে। তো যুবক বলছে, বুঝতে পারবে তাই, তারপরে কি বল? বলছে যে আমি যখনই এই রুমে প্রবেশ করি मैं देखता हूं कि हर कोई मेरी तरफ आंख उठा के देख रहा है, लेकिन तुम अकेले इंसान हो जिसने आज तक मुझे एक मर्तबा के लिए भी आंख उठा के नहीं देखा। তুমি এমন যুবক যে যুবক চোখ দিয়ে আমার দিকে চোখ তুলেই তাকাও নাই। আমি তো অবাক হয়ে গেলাম যে সবাই দেখে, এই দেখে না কেন আমাকে? তো আমি আমার একজন কলিগকে বললাম যে দেখেন তো, সব যুবক আমার দিকে তাকায়, আমার রূপের বর্ণনা করে রূপ দেখে পাগল হয়ে যায়, এই যুবকটা আর চোখ দিয়ে আমার দিকে চোখ তুলেই তাকায় না। তো সে আমাকে বললো, ওই যুবকটা জানে যে আমি যদি কোন মেয়ের দিকে তাকিয়ে চোখের স্বাদ গ্রহণ করি, আমি মুসলমান ঘরের যুবক, আমাকে কেউ না দেখলেও আমাকে দেখবে একজন, তুমি কে? तब मुझे पता चला कि यार ये तो अल्लाह से बहुत डरते हैं, इसलिए किसी को नहीं देखते आज से। तो बोलছে, ও আচ্ছা আচ্ছা, আপনি এই জন্য আমাকে বিয়ে করবেন, लेकिन बहन जी एक शर्त है, अगर आप मुझसे शादी करना ही चाहती है तो आपको पहले मुसलमान होना पड़ेगा, वरना ये शादी मंजूर नहीं हो सकती। আপনি মুসলমান না হলে তো আমাদের বিয়ে হবে না। तो মেয়েটা বলছে, अगर आप राजी हो जाए तो मैं अभी के अभी कलमा पढ़ के मुसलमान हो जाऊं। আপনি বলেন না আপনি রাজি আছেন কিনা? আপনি রাজি থাকলে আরে বলো না, মিয়া বিবি রাজি তো क्या करेगा? बस মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। খ্রিস্টান মেয়ের সঙ্গে মুসলমান যুবকের বিয়ে হলো, একটাই কারণ, যুবকটা হৃদয়ে ভয় আছে 1 সপ্তাহ। তিনি কে? আচ্ছা আমার দিকে তাকান তো, এই যে আমি জামাটা পরে আছি, এই যে এটা আমার এই জামাটা, এটা তো ওয়েস্টকোট, এটা কি পাঞ্জাবি না জুব্বা? হ্যাঁ কথা ঠিক আছে, ভয় নাই, বলো স্যার পাঞ্জাবি না জুব্বা? আমার স্যার পাশে বসে আছেন, এটা তো পাঞ্জাবি পরে আছেন স্যার। পাঞ্জাবি হচ্ছে আপনার হাতু, তাই না? আর জুব্বা হচ্ছে টাকু। পাঞ্জাবি হচ্ছে আমি হাদিস বলবো তাই বলছি, অন্য কোনো উদ্দেশ্য নাই। এটা হচ্ছে পাঞ্জাবি, 2 পাশে কাটা বা ফাড়া, আর জুব্বা হচ্ছে রাউন্ড গোল, আর নিচে গিয়ে টাকলু পর্যন্ত জুব্বাটা থেকে যায়। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন পাঞ্জাবি আর জুব্বা। তো ওমর ফারুক জুমার খুতবা দিচ্ছেন জুমার মেম্বারে দাঁড়িয়ে, হঠাৎ করে একজন সাহাবী সামনের থেকে দাঁড়িয়ে গিয়েছে, ডাক দিয়ে বলছে, ওমর তোমার জুব্বার সাইজ লম্বা হলো কেমনে? তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছো নাকি? ওমর তোমার জুব্বা তো লম্বা, কোনো ব্যাপার স্যাপার কি? এত বাজে কথা! আমার মনে হয় এই দেশের প্রধানমন্ত্রী তো অনেক দূরের কথা, কোন চেয়ারম্যানকে কথা কেউ উঠি করে ওই পিঠের চামড়া একটা খুঁজে পাওয়া যাবে না, ঠিক না বলে? আমার দিকে তাকান, ওমর ফারুক এত বাজে কথা শুনে কোন রিয়াকশন নাই, আর পাশ থেকে তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে গিয়েছে, মাথা ঠিক আছে? কাকে তুমি কি বলছো? নিয়ে বসো। তুমি ছেলেটাকে তুমি কাকে কি বলছো? বসো। আমার বাপের জুব্বা লম্বা কেন? আমি তোমাকে ইতিহাস বলছি। এবার আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়ে বলছে, প্রিয় ভাইরা আমার, প্রত্যেক বছর রাষ্ট্র থেকে আমরা 2টা জুব্বা পাই, আব্বা পাই একটা, আমি পাই একটা। এবার যেই জুব্বা আমরা রাষ্ট্র থেকে পেয়েছি, আমার জুব্বার সাইজ ঠিকঠাক আছে, আর আমার জুব্বার সাইজ তো ঠিকঠাক ঠিক আছে, আব্বারটা ছোট হয়ে গেছে। কিছু দেখেন, এটা হচ্ছে ওমর ফারুকের ছেলের জুব্বা, আর এটা হচ্ছে ওমর ফারুকের জুব্বা। বোঝাবার সাথে প্র্যাকটিক্যালি আমি এটাকে একটু ছেঁড়া ট্রাই করছি। এবার রংপুরের ভাড়া, এটা হচ্ছে আমার বাম হাত যেখানে ছেঁড়া আছে, আর ডান হাত যেখানে পুরোটাই লম্বা আছে। একটু বুঝে বলেন তো, এটাও জুব্বা এটাও জুব্বা। আমার বাম হাতের জুব্বা বেশি লম্বা, আর ডান হাতের জুব্বা বেশি লম্বা? ডান হাতে। ডান হাতে। বলো সবাই কোন হাতে? আচ্ছা, তাহলে ছেলের জুব্বার সাইজ পারফেক্ট, বাবার জুব্বা ছোট করে রেখেছে। এবার আমাকে বুঝলে উত্তর দেন, একজন প্রধানমন্ত্রী একটা নতুন জুব্বা চাইলে আবার কিনতে পারে না? এখানে রাষ্ট্র নিয়ে কথা হচ্ছে, বুঝতে হবে পারে কি পারে না। একটা কেন, লাখ লাখ জুব্বা কিনতে পারে রাষ্ট্রের টাকা দিয়ে। ওমর ফারুক বলছে, আব্বা যান এদিকে আসো।
আব্দুল্লাহ এদিকে আসো, তোমার জুব্বা নিয়ে আসো। জুব্বা নিয়ে আসছে। বলছে আব্বা কি করতে হবে? বলছে নিচে তোমার জুব্বাটা গোল করে কেটে ফেলো। কাটছে। আব্বা এবার কি করবো? দর্জি নিয়ে আসো। দর্জি এসেছে। মহারাজ কি করতে হবে আমাকে বলেন। বলছে এই যে আমার সন্তানের জুব্বার কাটা পট্টিটা আছে না, এটাকে আমার জুব্বার সঙ্গে লাগাই তালি বেঁধে দাও। তালি বেঁধেছে, তালিটা বাঁধার জন্য জুব্বাটা লম্বা হয়ে গেছে। তালি দেওয়া, সে জুব্বা পরিধান করেছে, রাষ্ট্রের এক পয়সা মেরে খায় না। তাহলে বলছি কেন খায় নাই? আমার আব্বা বলেছে যে আব্বা, আমি যদি রাষ্ট্রের একটা পয়সা মেরে খাই, কখনো ভুলে ইচ্ছায় অনিচ্ছায় আমাকে কেউ না দেখলেও আমাকে দেখবে একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? আপনারা সবাই ঢাকার মেট্রোরেল নাম শুনছেন না? ওই যে ৩ আগস্টের সময়, তোমরা যুবকরা আমার চেয়ে ভালো জানো বিষয়টা, ওখানে অ্যাক্সিডেন্টলি একটু দুর্ঘটনার জন্য আগুন লেগে গেছিল। আমাদের যিনি মাননীয় প্রধানমন্ত্রী গন্তম জান্নাতি আমাদের আপা ছিলেন, তো উনি আপা বললেন যে এটা ঠিক করতে আমার ৩০০ কোটি টাকা লেগে যাবে। ৩০০ কোটি? আমি বললাম ইয়ার ये क्या बात कर रहा है, ৩০০ কোটি? পরে দেখলাম যে ৫ আগস্ট তার পতন হয়ে গেল। ছাত্র জনতার মাধ্যমে ৩০০ কোটি তো অনেক দূরের কথা, মাত্র ২০ কোটির নিচে এটা সমাধান হয়ে গেছে। আমি ভাবলাম যে এই মহিলা যেন তেন মহিলা নয়, এই মহিলা অভিনেত্রী হলে গোটা বিশ্ব কাঁপায় পড়তে অভিনয় করে আমার রংপুরে ভাই অবাক করার কথা। পরে আমি হিসাব মিলালাম বাড়ির মধ্যে, বাড়ির ছাদে যাবে, আমার বাড়ির ছাদে ছিলাম, ছাদে বসে বসে হিসাব মিলালাম এই কথা বলে বলে এই দেশ থেকে কত টাকা মাইনা খাইছে হিসাব করুন তো। ১ টাকা নয়, ২ টাকা নয়, হাজার হাজার কোটি টাকা এই দেশের মাটির থেকে বিদেশের মধ্যে পাচার হয়ে গিয়েছে। তবে আমাদেরকে জাতির পিতার নামটা চাপাই দেওয়া হয়েছিল, যে মুসলমানদের জাতির পিতা হচ্ছে বঙ্গবন্ধু। আমি আজকে ওপেন এন্ড লাউড এন্ড ক্লিয়ার বলছি, জাতির পিতার নাম মুসলমানদের বঙ্গবন্ধু নয়, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, মিল্লাত আবিকুম ইব্রাহিম। আবার যা কথা মনে পড়ে গেল, বলা যাবে না তাই না? না না থাক, শেষ করে দিই। আর যাবে না যাবে না না থাক। তাহলে একটা ব্রেক চাই। আপনারা যে 12টা পর্যন্ত বসেই গেছেন, আর 10টা মিনিট কথা বলবো, তবে একটা ব্রেক হচ্ছে এরকম। আমি সবাইকে একটা ওয়াদা করাবো, সবাই 2টা হাত তোলেন, 2টা হাত সবাই তোলেন, সবাই তাকবীর দেওয়া রাখুন। আগে আমার কথা বলছেন, সবাই একটা কাশি দেন, আমাকে বলেন সবাই হুজুর। আরে আর জোর সে বলো, বলেন সবাই হুজুর। যেহেতু আজ আমরা 1 ঘন্টা ওয়াজ শুনেই ফেলেছি, আমরা রংপুরের সন্তান। এটা কোনো রংপুরের সন্তানদের আওয়াজ হইলে বলেন সবাই আমরা রংপুরের সন্তান, আমরা রংপুরের সন্তান। আপনাকে ওয়াদা দিলাম, দোয়া না করে কেউ উঠবো না, উঠে হাত দেখান, যাবো না না, সবাই হাত করে ইনশাআল্লাহ। এবার যদি কেউ উঠে যায়, আল্লাহ হাবিব বলেছেন লা ঈমান আল্লাহ লিমান লা আমান আল্লাহ, যার কথা ঠিক নাই, পরিবারের ঠিক নাই, রংপুরের ভাড়া দেখি এক লোক বিদেশ থেকে আসছে বাংলাদেশে এসে চট্টগ্রামে ল্যান্ড করেছে। কোন গ্রামে? চট্টগ্রামে। তো চট্টগ্রাম থেকে তিনি ঢাকায় আসবেন, একটা কারে উঠেছেন, এসেই দেখছে রংপুর শহর পার হয়ে বিশাল লম্বা একটা টানেল, বিশাল বড় ব্রিজ আর টানেল। বিদেশি লোক ডাক দিয়ে বলছে ভাই আমার এই টানেলটার নাম কি? তো বিশাল বড় লম্বা টানেল। বাংলাদেশের লোক ডাক দিয়ে বলছে প্রিয় ভাই এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু টানেল। নাম কি টানেল? বঙ্গবন্ধু টানেল। বলছে মাশাআল্লাহ, the biggest tunnel in the world, অনেক বড় ভাই, সামনে আগাও। এবার আসছে ঢাকায়, এসেই দেখছে বিশাল লম্বা লম্বা ফ্ল্যাট, উঁচু উঁচু দালান আর বিল্ডিং দিয়ে ভরা। বলছে ভাই হোয়াটস দ্য নেম অফ দিস প্লেস, এই জায়গার নাম কি? যুবক ডাক দিয়ে বলছে এই জায়গার নাম হচ্ছে বঙ্গবন্ধু অ্যাভিনিউ। বলছে ওয়াও, গ্রেট, অ্যামেজিং, অনেক সুন্দর, অনেক বড়, যাও সামনের দিকে আগাও।
এবার আসছে এক বিশাল লম্বা খাম্বার সামনে, বিশাল লম্বা খাম্বা, গোল অ্যারাউন্ড এ, চতুর্পাশে লাইট আর লাইট, লাইট আর লাইট, পুরো জায়গাটায় অন্ধকার, তবে আলোকিত হয়ে গেছে লাইটের আলোকচ্ছটায়। What's the name of this place? এই জায়গার নাম কি? বলছে এই জায়গার নাম হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম। বলছে স্টেডিয়াম, what's happening here? এখানে কি হচ্ছে? বলছে এখানে একটা টুর্নামেন্ট হচ্ছে, ফুটবল টুর্নামেন্ট, and the name of the tournament is বঙ্গবন্ধু গোল্ড টুর্নামেন্ট। বলছে তাই নাকি, ফুটবল খেলা? Wow, let's go and watch it and enjoy together. চলো আমরা যাই, দেখি এবং এনজয় করি। ঢুকে গেছে মাঠের ভিতরে। এবার বলেন তো রংপুরের ভাইরা, খেলার মাঝে একটা হার জিত আছে না নাই? একদল হারলে একদল জিতে, আর একদল জিতলে আর একদল হারে। তো সেই দিন বিদেশি লোকের কপাল খারাপ, সে বলছে আমি নিব বঙ্গবন্ধুর দল, আমি সেই দলই করব। তো সেই দিন আনফরচুনেটলি, দুর্ভাগ্যক্রমে বঙ্গবন্ধুর দল হেরে গেছে। এখন যেই দল হেরে যায়, অডিয়েন্স দর্শক খেপে গিয়ে কেউ মারে জুতা, কেউ মারে ইট, কেউ মারে পাটকেল। এখন কপাল খারাপ বুড়ে লোকের, বিদেশ থেকে আসছে কয়েকটা ছেলে মিলে মারছে বঙ্গবন্ধুর দলে ইট, একটা ইট ওর মাথায় রাখছে, এক ইটের ঘায়ে নিয়ে গেছে মেডিকেলে। 24 ঘন্টা কোনো হুঁশ নাই। 24 ঘন্টা পর বিদেশি লোকটা চোখ খুলেছে, বলছে where I am, আমি কোথায়? পাশ থেকে বলছে আপনি আছেন বঙ্গবন্ধু হসপিটালে। বিদেশি লোক বলছে তোমাদের কাছে আল্লাহ রাস্তায় মাফ চাই, আল্লাহ রাস্তায় মাফ করো, তোমরা আমাকে একটু করে বঙ্গবন্ধু কবরস্থান নিয়ে যাই না। তার মানে আমাদের নেত্রী যিনি ছিলেন, উনি তার বাবার নামটা জাতির পিতা হিসেবে মুসলমানদের সবাই দিয়েছিলেন করে ভাড়া। যেহেতু আল্লাহর ভয় আমাদের মাঝে আছে, অতএব কোন শরীর শাসককে নয়, একমাত্র আমরা আল্লাহকে ভয় করবো। দুনিয়া সামনে মাথা আমাদের নত হবে না, ঠিক না? এই হচ্ছে 1 নম্বর আয়াতের ব্যাখ্যা, 1 নম্বর মেসেজের ব্যাখ্যা। 3 নম্বরটা তো নাই, 2 নম্বরটা বলে আমাকে শেষ করতে হবে। আর হ্যাঁ, আমরা বলি না যে শেষ ভালো যার সব ভালো তার। আমাকে অল্প সময় দেন, আর 5 মিনিটে আমি দোয়া করবো। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই যে 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 তো প্যান খুলে দেবো রে। খবরদার, বাচ্চা তো বউ আছে, কই যাস বাবা? বউ নাই তো, বসে থাকো। বউ থাকলে যাবা, বসো বসো। সবাই তাকবীর দেন, আল্লাহু আকবার। আচ্ছা, এবার আমাকে উত্তর দেন, আমরা সবাই হিন্দু না মুসলমান? মুসলিম। এটা আমার লাস্ট পয়েন্ট। আমরা সবাই খ্রিস্টান না মুসলমান? মুসলমান। আমরা সবাই বৌদ্ধ না মুসলমান? মুসলমান। আমরা মুসলমান বিধায়ী চুপ থাকি না। ভারতের যে হকার সাংবাদিক গুলো আছে, এদেরকে পিটাই সাইজ করতে 5 মিনিট সময় আমাদের লাগবে না। বাংলাদেশ আর থাকবে না। আমি আজ কথা বলবো, আমি অভিমান করছি, সারা ফালতু কোথাকার, বেয়াদব কোথাকার। একে দেখলে মনে হয় যে এই বেটা গুলিস্তানে আন্ডার প্যানার জাইঙ্গা বিক্রি করলে বেশি মানাবে যুবক। নিউজ প্রেজেন্টার হইল, এমন একটা ভাবে নিউজ প্রেজেন্ট করে মনে হয় যে 2য় বিশ্বযুদ্ধ শুরুই হয়ে গেল রংপুরে ভাইরা, ঠিক কি বলে? আচ্ছা, আমরা মুসলমান হয়েছি, বাট আমরা এখনো প্রকৃতপক্ষের মুসলমান হতে পারি নাই বিধায় আল্লাহ বলছেন তোমরা মুসলমান হও, মুসলমান হওয়ার মতো। এবার আমার মুখের দিকে সবাই তাকান। আচ্ছা, এটা একটু হটাচ্ছি দেখানোর জন্য। এটা আমার মুখে লম্বা লম্বা, এটা কি? আমার মুরব্বী করে আপনারা কম না, এটার নাম কি? আমাকে একবার সবাই দেখেন। আমি বলতে চাই একটা প্রশ্ন, আমাকে দাঁড়িয়ে রেখে কি আনস্মার্ট লাগতেছে? এত আসতে বলবেন, আনস্মার্ট লাগতেছে? খ্যাত লাগতেছে? কিছু মেয়ে আছে দেখবা দাড়ি দেখলে চুলকানি শুরু হয়ে যায়। বলে যে একটা ছেলে আসছে দিনদার, 5 ওয়াক্ত নামাজি, দাঁড়িয়ে আছে, দিনদার ছেলে, বলছে বিয়ে করবো একে। গাঞ্জাখোর নিয়ে আসছে, গাঞ্জাখোর, ডানে চুল নাই, বামে নাই, মাঝখানে লম্বা লম্বা সরের মতো বিশাল বড় বড় চুল। বলছে সে কি করে? বলছে সে একজন প্রফেশনাল টিকটকার। বলছে হ্যাঁ, এটাই আমার লাগবে। তার মানে কিছু মেয়ে আছে দাড়িওয়ালা পছন্দ হয় না, গাঞ্জাখোরকে পছন্দ হয় না। আমাদের কথা স্পষ্ট, আমরা প্রকৃতপক্ষের মুসলমান হতে চাই। যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সোজা 7টা কথা, সেই মেয়ে আমার বউ হওয়ারই কোনো যোগ্য রাখবে।
আর যেই মেয়ে আমাকে দানির জন্য বিয়ে করবে সেই মেয়ে তো আমার বহুর যোগ্যতা রাখে, ঠিক কি বলে? এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা দাড়ি ছিল কি ছিল না? ছিল। আমার নবীর মতো সুন্দর এই তো আল্লাহকে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ সবাই। অতএব মুসলমান হতে চাইলে নামে নয় কাজে হতে হবে। কাজে হতে কি করতে হবে? নবীর প্রত্যেকটা সুন্নাহকে মানতে হবে, 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বারটাই শেষ। এটা বলে আমরা দোয়ার দিকে যাব। কেউ মনোযোগ দান